মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো সকালবেলা তো ওই যে দেখো এখানে মুড়ি খাচ্ছে, মুড়ি দিলাম আমি। আর এই যে দেখো তো মা এখন ফুল তুলছে, ঠাকুরকে দেবে। এই যে দেখো আর গাঁদা ফুলগুলো মানে এখন ভালো হয়ে আছে, কিন্তু আবার খুব খারাপও হয়ে যাচ্ছে। গাঁদা ফুল আর মনে হয় ফুটবে না, আর গরমও পড়তে লেগেছে। এবার সব জবা আর টগর ফুল ফোটে, আমি তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো এখন এই ফুলগুলো, এই যে দেখো এখন রক্তগাঁদাগুলো ফুটছে বেশি, এগুলো আর কিছুদিন পর আর ফুটবে না। তো ঠিক আছে চলো। এই যে দেখো তো মায়ের দেখো ফুল তুলছে, তোমাদেরকে বললাম যে তো রক্তগাঁদাগুলো ফুটছে এখন। তো রক্তগাঁদাগুলো মানে একটু বেশি শীত করে ফোটে আর দেরি করেই ফোটে। আর এই গাঁদাগুলো মানে এখন দেখো নষ্ট হয়ে যাচ্ছে, মানে এই গাঁদা ফুলগুলো আর ফুটবে না, মানে পাতিগুলোও তাই, আবার এমনি থোপা ফুলগুলোও তাই, গাঁদা ফুলগুলো আর ফুটবে না। তো ফ্রেন্ডস, আমি মুড়ি খাওয়ার পরে শিল্পী মুড়ি দিয়েছিল। আজকে মুড়ি খাওয়ার তরকারি হয়েছিল আলু বেগুনের তরকারি। তো চলো দেখি, শিল্পীরা ফুল তুলছিল, তোমরা তো দেখলে মা ফুল তুলছিল। তা এখন কি করছে তোমাদেরকে দেখাই। দেখো শিল্পী আর মা কি করছে। কি করছো শিল্পী? শাক মূলো, পালং শাক। সেই পালং শাকগুলো লাগিয়েছিল, দেখো কত বড় হয়ে গেছে, শীষ পালং হয়ে গেছে। দেখো মারা শাক কাটছে। ফুলকপি বড় হয়েছে। এই দেখো ফুলকপি হয়েছে, দেখো চারটে হয়েছে না? তোমাদের মনে আছে সেই ফুলকপিটা লাগিয়েছিলাম সেই টমেটো গাছের সাথে? তখন আমার একটা কাকা গাছগুলো দিয়েছিল, তখন লাগিয়েছিলাম। এখন এই সবে ফুলকপিগুলো ছোট ছোট হয়েছে, এখনো বড় হবে। ওই যে একটা, ওই একটা। এই যে মূলো পালং শাক এখানে লাগানো আছে বাড়ির মধ্যে, তোমরা তো জানো। তো চলো এই দেখো মারা এখন শাক তুলছে, শীষ পালং শাক হবে আজ। আর এই যে দেখো তো মা স্নান করে চলে এসছে, আর এই যে ঠাকুর পুজো করছে, যে ফুলগুলো তুলছিল দেখো এই ফুলগুলো এখন দিচ্ছে। আর এই যে দেখো তো এই ঠাকুরটা মানে নিয়ে এসেছে, তো এটা এখনো মানে দেওয়ালে টাঙানো হয়নি। তো মানে ওই ভাবছিল যে এখানে আমাদের একটা দুর্গা ঠাকুর নাই, দেখো এই যে এই দুর্গা ঠাকুর, তো এইটার উপরেই ভাবছে যে রাখার ব্যবস্থা করতে হবে। তো দেখি কবে লাগানো হয়। তো ফ্রেন্ডস, আমি বাড়ি থেকে চলে এলাম। বাড়ি থেকে দেখো আজকে মাঠে আমি যাচ্ছি এক জায়গায়। তো দেখো আমার পিছন একটা ভাই আসছে, মানে আমি ভাইকে ডাকলাম, মানে এটা আমার কাকার ছেলে, তো আমার ভাই হয়। তো চলো আমি যাব। আজকে কি বলো তো, শিল্পী আজকে বললো যে ওর কুল খেতে ইচ্ছা করছে, তো কুল পাড়তে যাব। তো গাছটা অনেকটাই দূরে বাড়ি থেকে, এখন যাচ্ছি মাঠে। তো আমি এখন আদৌ জানি না গাছটাতে কুল আছে কি বা নেই। তো চলো দেখা যাক, আর গিয়ে দেখি, তোমাদেরকেও দেখাবো। চলো, অনেকটা দূর বাড়ি থেকে। তো চলো, এই যে দেখো আমি যাচ্ছি এখন, তো অনেকটাই দূর, এই সোজালটা দিয়ে একদম যেতে হবে ওইখানে। তো চলো যাই, দেখি আগে আছে কি না কুল। আমি চলে এসেছি কুলের মানে কুল পাড়তে। দেখো এটা কুল গাছ, এই যে এটা কুল গাছ। ওইদিকে একটা আছে, তো ওটা পাড়া যাবে না, ওটা অনেকটা উঁচুতে। আর এটা দেখো। তো চলো কিছু কুল পেরে নিই, তারপর যাবো বাড়ি। তো দেখি পারতে পারবো কিনা, অনেকটা উঁচুতে আছে। তো ফ্রেন্ডস, আমার কুল পাড়া হয়ে গেল। তো মানে বেশি কুল পারতে পারিনি, অল্প কুল পেরেছি। তো এই দেখো কিছুটা কুল পেরেছি এই কটায়। তো মানে ঢিল ছুঁড়ে পারলাম যে কটাই পেরেছি। তো আমি গাছে উঠিনি, মানে গাছে উঠবো ভাবলাম একবার। আর আমি কি বন্ধুরা, আমি সত্যি মানে ভালো গাছে উঠতেও পারি না, গাছে উঠতে জানি না আমি অতটা। তো মানে ভাবলাম যে একটু চেষ্টা করে উঠবো। তো উঠার একটা সুযোগ ছিল, মানে পাশে মানে কিছু মানে অন্য গাছ আছে, সেই গাছগুলো দিয়ে উঠবো ভাবলাম। তো ভাবলাম যে ফোনটা কে ধরবে, তার জন্য আর উঠতে পারিনি। মানে ফোনটা পড়ে যদি ভেঙে যায়, তার মতো একটাই ফোন, আর ভিডিও করা হবে না, খুবই সমস্যা হবে। তো চলো, আর আমি সেই ভয়ে আমি আর গাছে উঠলাম না। যদি পড়ে যাই, পড়ে হাত পা ভেঙে যায়, তার জন্য আর উঠলাম না। তো ঢিল ছুঁড়ে এই কটায় কুল পারতে পারলাম। তো চলো বাড়ি যাই। শিল্পী অনেকদিন ধরে বলছিল কুল খেতে ইচ্ছা করছে, তো চলো যাই। আর এইখানে কুল গাছটা আছে, আমি আগে জানতাম, তো আমার মনে ছিল না। মানে মা বললো, মানে কালকে সন্ধ্যেবেলায় বলছিল যে ওই জায়গাটায় কুল গাছটা আছে, তো ওখান থেকে নিয়ে আসবি। তো আমি এসে দেখলাম যে কিছু কুল আছে, মানে অল্পই আছে গাছে, বেশিও নেই। তার জন্য ঢিল ছুঁড়েছিল, একটা ঢিল ছুঁড়ছি তো 2-3টের বেশি কুল পড়ছে না। তো এ কটায় কুল পেয়েছি। তো চলো বাড়ি যাই, আবার কুল পাড়া হয়ে গেছে, দেখি শিল্পীকে গিয়ে দিই।
আর এই যে দেখো বন্ধুরা, তো হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়েছে, মানে মা উঠোনে রান্না করছিল উনুনে, তো আবার সেগুলোকে কষ্ট করে আবার মানে ঘরে নিয়ে আসতে হলো। আর এই যে দেখো তো জামা প্যান্টগুলো এখন তুলে নিচ্ছি আমি, মানে কি করবে, প্রচণ্ড বৃষ্টি পড়তে লেগেছিল, তো সেই কারণে এই দেখো আবার মানে চালায় নিয়ে যেতে হলো। এই যে সব জিনিসগুলো, আবার ভাত চাপানো, ভাত ফুটেও গেছিলো, তো যাই হোক কিছু তো করার নাই, কি করব আর। আর এই যে দেখো তো আজকে রান্না হয়ে গেছে, আর এই যে দেখো আমি খেতেও বসেছি, দেখো মা দিচ্ছে, মা দেওয়ার পর মাও খেতে বসবে। আজকে মানে শাক হয়েছিল, আলু সিদ্ধ হয়েছিল, একটু কাঁচা কলায় ডাল হয়েছিল, আর হয়েছিল যে একটু টক। তো এই যে দেখো চলো আমরা এবার খেয়ে নিই। তো ফ্রেন্ডস এখন বিকাল হয়ে গেছে, দেখো আমি এখন যাচ্ছি মানে আবার জজান যাচ্ছি। কালকে তো গিয়েছিলাম, তোমরা দেখলে, তো কালকে গিয়ে মানে কি বলতো আমার সোয়েটারটা মানে ঠিক হয়েছে, মানে চেনটা মানে একটা সোয়েটার ব্যাগে করে নিয়ে গেছিলাম, তো সেটা ওইখানেই মানে বোকার মতো ফেলে চলে এসেছি। তো এটাই এখন আবার বিকালবেলায় যাচ্ছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, আজকে মাথাটা খুবই ব্যথা করছিল, কালকে একটু রাত জেগেছিলাম, মানে এডিটিং করছিলাম, ভিডিও এডিটিং করছিলাম, তো খুবই মাথা ব্যথা করছে, এখনও করছে। তো এখন যাচ্ছি, দেখো গাড়ি নিয়ে যাচ্ছে, আর এই দেখো যাচ্ছে আমার সাথে বিকাশ দা। তো বিকাশ দা এখন ফেমাস ইউটিউবার, কি বলবো, এখন ইউটিউব চ্যানেল খুলেছে বিকাশের নামে, তোমরা সার্চ করে দেখো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো চলো এবার যাবো, আমি জজান যাই, তো দেখি ওইটা কোথায় রেখে এসেছি। তো আমি মানে দুটো দোকান গিয়েছি, একটা দর্জির কাছে মানে টেলারের কাছে, আর একটা যে ওই ছবিটার যেখানে আনতে গিয়েছিলাম, তো দেখি মানে স্টুডিওতে। তো দুটোর মধ্যে কোনটাতে রাখা আছে এখন আমি কনফার্ম না, তো চলো দেখে আসি। আর এই যে দেখো তো একটু জজান গেছিলো, তো জজান থেকে এখন চলে এসছে। আর এই যে দেখো আমি, মা, বাবা এখন সবাই মিলে চা খাচ্ছি আর একটু মুড়ি খাচ্ছি। আর এই যে দেখো তো সবাই মিলে এখন টিভি দেখছি চা খেতে খেতে। তো আমি জজান থেকে আসার পরে দেখলাম যে শিল্পীরা মুড়ি খাচ্ছিল, তারপরে দেখো আমি একটু মুড়ি খাওয়ার পরে দেখো আমি মানে ওষুধ নিতে চলে এসেছি। আমাদের গ্রামের মধ্যে একটা মানে ডাক্তারখানা আছে, তো সেখানে আমি একটা ওষুধ নিতে চলে এসেছি। তোমাদেরকে যে বললাম আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে মানে দুপুর থেকেই, তো এখনও মাথা ব্যথাটা কমেনি। আমি ভেবেছিলাম যে ওষুধ না খেলে কমে যাবে, তো দেখছি যে মাথা ব্যথাটা বেড়েই চলেছে। তো তার জন্য আমি আর থাকতে না পেরে ওষুধ নিতে চলে এসেছি। তো কিছু মানে মাথা ব্যথার দুটো ওষুধ নিয়ে নিই। তারপর বন্ধুরা আমি ওষুধটা নিয়ে চলে এসে মানে ওষুধটা খাওয়ার পর অনেকক্ষণ একটু শুয়েছিলাম, তারপরে মাথা ব্যথাটা কমে গেছে। আর এই দেখো আমরা এবার ভাত খাবো, মানে ভাত খেতে বসে গেছি, গরম গরম ভাত। এই দেখো শিল্পী দাঁড়িয়ে আছে, আর এই যে বাবাও খেতে বসে গেছে, এদিকে ভাই খাচ্ছে, এদিকে মা ভাত বাড়ছে। তো চলো এবার ভাতটা খেয়ে নিই। তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুমোবো। তো আজকে আমার খুবই মাথা ব্যথা করছিল, তোমরা তো দেখলে আমি ওষুধ আনতে গিয়েছিলাম গ্রামের একটা ওষুধের দোকান থেকে, তো এটা ওষুধটা খাওয়ার পর এখন ঠিক আছে। তো চলো এবার আমরা ঘুমোবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো কোনো ভুল থাকলে, বা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্যদিন পরের ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো। তো চলো ঘুমিয়ে পড়ো, বাই, টাটা, গুড নাইট।